vision. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম সালাম সম্পর্কে। এটা অন্যের ভালোবাসা পাওয়া এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার প্রথম সূত্র হিসেবে উল্লেখ করেছি। আজকে দ্বিতীয় সূত্র উল্লেখ করব। আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, কারো মনোযোগ আকর্ষণ করতে চান, তাহলে সালামের পরে কি করবেন? সালামের পরে তাকে অবশ্যই অভিবাদন জানাতে হবে। সোজাসুজি যদি আপনি প্রয়োজনীয় কথা বলা শুরু করে দেন, তাহলে একটু ব্যাখ্যাপ্পা দেখা যায়। এজন্য কথার একটা ধারাবাহিকতা থাকা চাই। সালামের পরে আপনি কি বলবেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আরবদের প্রচলন আছে, তারা সালামের পরে আহলান সাহলান বলে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও পাওয়া যায়। তবে আহলান সাহলানের পরিবর্তে নববী যুগে মারহাবান শব্দটা বেশি ব্যবহৃত হতো। মারহাবান, সে যুগের মারহাবান আর আজকের যুগের আহলান সাহলান একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আরবদের সামাজিক প্রচলনে কিছু পরিবর্তন ঘটেছে, এজন্য মারহাবানের পরিবর্তে আজ আহলান সাহলান ব্যবহার করা হয়ে থাকে। বাকি উভয়টার মতলব ও উদ্দেশ্য অভিন্ন। একই উদ্দেশ্যে বাংলায় স্বাগতম ব্যবহার করা হয়, ইংরেজিতে ওয়েলকাম ব্যবহার করা হয়। আমরা হাদিস খুললে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত লোকদেরকে মারহাবাম বলে অভিবাদন জানাতেন। যখন কোনো প্রতিনিধি দল দেখা করতে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলতেন। কোনো ব্যক্তি দেখা করতে আসলেও মারহাবা বলতেন। কোনো শিশু দেখা করতে আসলেও মারহাবা বলতেন। এমনকি কোনো মেয়ে মানুষ দেখা করতে আসলেও রাসূলুল্লাহ মারহাবান বলতেন। তার মেয়ে দেখা করতে এসেছেন, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলতে ভোলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কার জন্য, মক্কা জয় করার জন্য গিয়েছিলেন, তখন মক্কা জয়ের কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পর এক বাড়িতে গিয়ে গোসল করছিলেন। তার সাথে সাক্ষাৎ করার জন্য উম্মে হানি গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পেয়ে জিজ্ঞেস করলেন, কে? তিনি জবাব দিলেন, উম্মে হানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামের মধ্যে গোসলরত অবস্থায় তাকে স্বাগত জানিয়ে বললেন, মারহাবাম বি উম্মে হানি। অতএব কাউকে মারহাবা বলা, কাউকে আহলান সাহলান বলা, অথবা কাউকে স্বাগত জানানো, কিংবা আজকালকার একদম লেটেস্ট পরিভাষায় ওয়েলকাম বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কেউ উপস্থিত হলে সালাম বিনিময় ছাড়া, কোনো প্রকার অভিবাদন ছাড়া সরাসরি প্রয়োজনীয় কথাবার্তায় লিপ্ত হয়ে যাওয়া, এটা এক ধরনের অভদ্রতা এবং এতে করে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায় না। সুতরাং মানুষের মনোযোগ আকর্ষণ করতে হলে তার উপরে আপনার ভদ্রতা প্রকাশ করুন। আপনি ভদ্রতার সাথে তার সাথে অভিবাদন করুন, তাকে স্বাগত জানান, ওয়েলকাম করুন। এই শব্দগুলোকে আজকালকার পরিভাষায় ম্যাজিক ওয়ার্ড বলা হয়। ম্যাজিক ওয়ার্ড বলার কারণ হলো এই শব্দগুলো ম্যাজিকের মতো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তো যেই শব্দগুলো ম্যাজিকের মতো কাজ করে, সেই শব্দগুলো আপনি কেন ব্যবহার করবেন না? আপনিও ব্যবহার করুন, ম্যাজিকের মতো ফল আপনিও লাভ করুন। তো নবাগত যেই আসুক না কেন, যার সাথে আপনার কথা হোক না কেন, আপনার দোকানের খরিদ্দার অথবা আপনার অফিসের আগত লোকদেরকে স্বাগত জানান, তাদেরকে অভিবাদন জানান, তাদেরকে আহলান সাহলান বলুন। সবচেয়ে ভালো হয় আরবিতে আহলান সাহলান বলার যে প্রচলন, এটার মধ্যে ইসলামের রীতি রেওয়াজের একটা সুগন্ধও আছে। এজন্য আহলান সাহলান বলতে পারাটা সর্বোত্তম। যদি তা বলতে না পারেন, তাহলে কমপক্ষে বাংলায় স্বাগতম বলুন। তাও যদি না পারেন, তাহলে ইংরেজিতে ওয়েলকাম বলুন। কোনোটাই উপকার থেকে খালি নয়। কেউ যদি আপনাকে আহলান সাহলান বলে, তাহলে নীরব থাকবেন না, জবাবে আপনি শুকরান বলুন। কেউ যদি আপনাকে ওয়েলকাম বলে, তাহলে আপনি জবাবে থ্যাংক ইউ বলুন। যদি আপনাকে কেউ স্বাগতম বলে, তাহলে আপনি তাকে ধন্যবাদ বলুন। আমরা ইনশাআল্লাহ অতি সত্বর সফলতার তৃতীয় মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Amanah TV.